কোথায় যাব দেখার মতো কি আছে। একজনের এই মতামত তো আরেকজনের সেই মতামত, সবার মতামতের খিচুড়ি পাকিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা টু বগুড়া সব কাজিনরা একসাথে হয়ে গ্রুপ ধরে বেরোয় পড়লাম। কেউ জানি না যাচ্ছিটা আসলে কোথায় আমরা। তো চলুন না আপনাদের সাথে গল্প করতে করতে দেখি কোথায় যাওয়া যায়। এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আমরা ক্রস করছি এটা আমার বাড়ির খুব কাছের একটি রাস্তা এবং আমার খুবই পছন্দের একটি রাস্তা। যে কলেজটা ক্রস করলাম সেখানেই আমি পড়াশোনা করেছি। মনে হয় কি জানেন, এই তো সেদিনের গল্প। কলেজ পেরিয়ে এই রাস্তার সঙ্গেও আমার অনেক স্মৃতি, অন্য একদিন গল্প করব। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই রাস্তা পেরোতেই চোখে পড়লো মমইন। অনেক দিন যাওয়া হয় না, সো সবাই মিলে প্ল্যানিং হলো সেখানেই না হয় যাওয়া হোক। এখন তো ঈদ সিজন চলে, ভুলেই গিয়েছিলাম সবাই, যার জন্য এত ভিড় ছিল মমইনে, এত লোকের সমাগম, ইচ্ছে করছিল না যে আর ভিতরে ঢুকি, কারণ আমরা এত ভিড়ের মধ্যে কখনোই এনজয় করতে পারি না মোমেন্টসগুলো। সো মমইনের বাহিরের কিছু সুন্দর জায়গা আছে, সেখানেই আমরা ঘোরাঘুরি, আড্ডাবাজি, হাঁটাহাঁটি, গল্পগুজব সব কিছুই শুরু করলাম, আবার শেষও করলাম। শেষ করে হাঁটতে হাঁটতেই জানতে পারলাম সামনে নাকি খুব সুন্দর একটা পার্কের মতো হয়েছে। সো সেটা আমাদের এখন পর্যন্ত দেখা হয় নাই। সো প্ল্যানিং হলো চলো সেখানেই না হয় যাই, কি আছে সেখানে ঢুকি চলো। কথা যেমন তেমন, কাজে একটুও দেরি করে না আমার মিস্টার টিকিট নিয়ে হাজির, এবং আমিও সেখানে সুপার এক্সাইটেড ছিলাম। তো চলেন না দেখি সামনে যেয়ে আজকে আমি কোন রাইডে উঠছি। টিকিট তো কাটা শেষ, ওঠার জন্য সুপার এক্সাইটেড, বাট ভয়ের জায়গা থেকেও একটুও নড়চড় হতে পারি নাই। আজকে আমরা যে রাইডে উঠছি এটা কেবল কারের মতোই আমার কাছে মনে হয়েছে, বাট রাউন্ড। আই গেস কেবল কারটা আর একটু ফাস্ট চলে, এটা একটু স্লো চলে। এই রাইডে ওঠার আগে অনেকেরই কমেন্টস ছিল এত স্লো যায়, এটাতে উঠে কি মজা পাওয়া যাবে, কেমন লাগবে, একটুও কি ভালো লাগবে। সবার কথার উপেক্ষা করে আমি উঠে গিয়েছিলাম এই রাইডে। এখানে দেখা যাচ্ছে অলমোস্ট আমরা অনেক দূর উঠে গিয়েছি, প্রায় মাঝপথে। এখান থেকে ওয়াটার পার্কটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং পাশের যেই লেকটা রয়েছে সেটাকেও খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কিন্তু ধীর গতির যে ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেই গতি থেকে যদি বিন্দু পরিমাণ গতি বাড়িয়ে দেয় তাহলে মনে হয় আরও বেশি খারাপ অবস্থা হয়ে যেত আমার। এটাই আমি জাস্ট নিতে পারছিলাম না। আই ফিল দ্যাট আমি পাখি হয়ে গিয়েছি অনেক উপরে, এ যেন আকাশ ছুঁই ছুঁই অবস্থা। ওয়াটার পার্ক অ্যান্ড লেক একদিকের সিনারিও, আর এই পাশের সিনারিও ছিল এই ওয়াটার রাইডস। সো খুব এনজয় করছিলাম আমরা, বাট ভয় পেতে না আমি একটুও ভুলে যাইনি, টু বি অনেস্টলি স্পিকিং। এই জায়গাটায় একটু ভালো মতো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের রাইডটা ওপরের দিকে উঠছে, সেই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝা যায় এখানে। আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা আমার। অলমোস্ট 150 থেকে 200 ফিট ওপরে, ভয় না পেয়ে আমি যাবোটাই বা কোথায় বলেন তো। এমনিতেই তো আমি কত ভীতু আপনারা সবাই জানেন। আমার মিস্টারও না ভয় কাটাতে ফেল। মমইনের ভিতর থেকে ছেড়ে আসা একটি হেলিকপ্টার আমাদের সামনে ফ্লাই করছিল। ও আচ্ছা, আপনাদেরকে তো রাইডের নামের সাথে পরিচয়ই করায় দেয়া হয়নি এখনও। এই রাইডের নাম হলো ফেরিস হুইল, পরীর চাকা। পুরো এরিয়াটা টপ ভিউ দেখা যায় খুব সুন্দরভাবে ফ্রম দিস ফেরিস হুইল। টপ ভিউ উপভোগ করতে করতে চললো আমাদের রাইড নিচের দিকে। আমার তো টেনশন, এখনও কেন আমরা নিচে যাচ্ছি না। বাট টপ ভিউ থেকে মমইনের কিছু অংশ এবং এই ওয়াটার পার্ক দেখতে এত জোস লাগে যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব। এই তো অলমোস্ট নিচের দিকে চলে এসেছি। এই পর্যায়েও আরেকবার হেলিকপ্টারকে ব্যাক করতে দেখি আমরা। এই যে এখন দেখেন কত কাছ থেকে ওয়াটার পার্কটা দেখা যাচ্ছে, বাট ভেতরে কিন্তু আমার এখনও যাওয়া হয় নাই। কোনো এক সময় যাব এবং আপনাদের জন্য কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করব। ফাইনালি আমরা নিচে চলে এসেছি। কম্বিনেশন একটা অনুভূতি ছিল, জাস্ট কিছু বলার নাই। এখান থেকে বের হয়ে বাকিদের সাথে জয়েন্ট হলাম আমরা। এই পার্টটা একটু ফান অ্যান্ড ডিফারেন্ট। চলেন দেখি আমার কাজিনরা অ্যান্ড মিস্টার কি দুষ্টামি ফাইজলামি করলো এই পর্বে। এখানে অনেক ধরনের ক্যামেরাম্যানরা অপেক্ষা করে থাকে ট্যুরিস্টদের ছবি তুলে দেওয়ার জন্য, বাট আমার এক্সপার্ট ফটোগ্রাফার কাজিন তাকে বলছিল যে ভাই আপনি যা যা পোজ দেখাই দিবেন আমরা সেভাবেই ঠিক ছবি তুলবো, ইটস আপ টু ইউ। এরা যে কী লেভেলে ফাইজলামি করতে পারে জাস্ট নো আইডিয়া।
তাদের শাহরুখ খানের পোজ দেওয়া শেষ, এবার তারা সিঙ্গেল পোজের ছবি তুলবে। সো তারা 1 বাই 1 যাচ্ছে অ্যান্ড ফটোগ্রাফারের মাথাটা সরি ক্যামেরাম্যানের মাথাটা জাস্ট খারাপ করে দিচ্ছে। আমার মিস্টারও কোনো কিছুতে জয়েন করতে বাদ দেয় না। এই ভাইয়াটার পোস্টটা আমার কাছে বেস্ট ওয়ান লাগছে, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। এই যে আরেকজন, সে তো আবার বগুড়ার হিরো। যাই হোক, তোকে নিয়ে আর কথা বাড়ালাম না। এবার তারা দাবাং পোজে। যাই হোক, হাঙ্কি পাঙ্কি মজমাস্তি শেষ করে হুড়মুড়িয়ে লোকমা রেস্টুরেন্টে আমরা গেলাম পিৎজা খাওয়ার জন্য। পিৎজা সার্ভ করার আগে ভুলবশত আমাদেরকে মোমো সার্ভ করা হয়েছিল। সবাই তো খুবই হাইপার, দিলাম পিৎজা অর্ডার, আসলো মোমো, এটাও কি আমরা খেয়ে নিব? এই কথা শুনে ঝটপট তারা আমাদেরকে পিৎজা সার্ভ করে এবং আমরা 2 ধরনের পিৎজা অর্ডার করেছিলাম। এটা ছিল চিকেন পিৎজা, নর্মাল চিকেন পিৎজার চেয়ে একটু ডিফারেন্টই ছিল, নট ব্যাড। এবার আসি আমাদের অপেক্ষিত সেই পিৎজা, এটা ছিল সি ফুড পিৎজা। আই ওয়াজ সুপার এক্সাইটেড বিকজ সি ফুড ইজ মোস্ট ফেভারেট টু মি। সো যখন শুনলাম সি ফুড পিৎজা এখানে ওরা সার্ভ করে এবং পাওয়া যায়, সো আমি আর এই সুযোগটা মিস করতে চাইনি। টেস্ট আমার কাছে ভালো ছিল, টেস্টের ডিটেলসে আর গেলাম না বিকজ আই এম নট আ ফুড রিভিউয়ার। সো পিৎজাটা ওভারঅল এখানকার সব খাবারই আমার কাছে খুবই ভালো লাগছে। পিৎজা খাওয়া শেষ করে আমরা সবাই বের হয়ে গেলাম এবং যে যার বাড়ির মতো। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আপনাদের সাথে আমার নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।